কর্মসূচিতে যোগ দিয়েছেন সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রামপুরা এলাকা থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন তারা। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। থেকে মার্চ ফর গাজার খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌচাক মালিবাগ যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে, অর্থাৎ আমরা রামপুরা থেকে রওনা করেছি এবং এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ ফর গাজা আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিয়েছে এবং সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু একাত্মতা ঘোষণা করেছে ফিলিস্তিনের পক্ষে এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে যে বয়কট ইসরায়েল কিংবা আমেরিকা কিংবা অন্যান্য যে ধরনের নৃশংস হত্যাযজ্ঞ বা দখলদারিত্ব ফিলিস্তিনে চালানো হচ্ছে তার বিপক্ষে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। সারা বিশ্বের মুসলমানদের সাথে একাত্মতা ঘোষণা করে আজকের এই বাংলাদেশে যে অন্যতম একটি যুগান্তকারী আয়োজন বলা চলে, কর্মসূচি বলা চলে, যে সবাই মার্চ ফর গাজার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে রওনা হয়েছেন। যে প্রান্তে আছেন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু এক হয়েছেন। আমরা দেখছি এখানে, আপনি দেখছেন যে অনেক নারী শিক্ষার্থী রয়েছেন, অনেক শিশুদেরকে আমরা দেখেছি। শুধু শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন এলাকার সাধারণ মানুষও কিন্তু এই যে আজকের যে প্রতিবাদী মিছিল, প্রতিবাদী যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছেন এবং প্রতিবাদী স্লোগান তারা দিচ্ছেন। এবং আমরা এখানে সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেকেই তারা জানিয়েছেন যে যেভাবে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, সেই হত্যাযজ্ঞ, গণহত্যার বিরুদ্ধে তারা কিন্তু জেগে উঠেছে। তারা এই যে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ এটি অব্যাহত থাকবে, এই প্রতিবাদ জারি রাখবে তারা, এমনটাই কিন্তু তারা বলছিলেন। আমরা এখানে দেখছি যে ফিলিস্তিনের পতাকা হাতে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা বলি বা তাদেরকে একাত্মতা ঘোষণা করে তাদের প্রতি সহানুভূতির জায়গা থেকে বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের মুসলিম ছাত্র সমাজ, শিক্ষার্থীরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখছি, নর্থ সাউথ থেকে শুরু করে ইস্ট ওয়েস্ট কিংবা উত্তরা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকে নেমে এসেছেন রাস্তায় এবং তারা রামপুরা থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনের অংশ থেকে, সেখান থেকে কিন্তু এই প্রতিবাদী মিছিলটি শুরু হয়েছে এবং সেটি সোহরাওয়ার্দী উদ্যানের দিকেই কিন্তু ধাবিত হচ্ছে। একে একে আমরা দেখছি যে বেলা 12টায় এই মিছিলটি শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখছি ফ্লাইওভারের উপরে অবস্থান করছে এবং ধীরে ধীরে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে কিন্তু এই মিছিল মিলিত হবে এবং আজকে মোটামুটি বলা চলে যে ঢাকার সব প্রান্ত থেকে সবাই আজকে এই মার্চ ফর গাজার উদ্দেশ্যে এই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হচ্ছেন। সেখানেই কিন্তু ফিলিস্তিনের পক্ষে সোচ্চার বক্তব্য রাখবেন এবং তাদের প্রতি যে সহানুভূতি, তাদের প্রতি যে সহমর্মিতা সেটি প্রকাশ করার প্রচেষ্টার অংশ হিসেবেই কিন্তু আজকের এই আয়োজন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ খবর। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আয়োজন, যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে। মার্চ ফর গাজা কর্মসূচিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি।